আছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে অভিযোগে কি বলা হয়েছে, অন্য আসামিদের পরিচয় কি? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি 2015 সালে গুম হয়েছিলেন, সেই গুম হওয়ার পরে তিনি 62 দিন পরে তার খোঁজ পাওয়া যায় এবং তাকে পরবর্তীতে ভারতে পাওয়া যায়। এই অভিযোগে তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল 11:30টার দিকে এসেছেন। প্রধান যে কৌশলী, যিনি চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের তাজুল ইসলাম, তার কার্যালয়ে যান এবং তার কার্যালয়ে এখানে তিনি অভিযোগপত্রটি দায়ের করেন এবং সেই অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি প্রধান আসামি করেছেন। একই সঙ্গে আসামি করা হয়েছে সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ এবং একেএম শহীদুল হক। এছাড়া আসামি করা হয়েছে সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং আসামি করা হয়েছে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। এই 7 জনকে আসামি করা হয়েছে। এই 7 জনকে আসামি করে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, যেটি সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তাকে গুম করা হয়েছে, সেই গুমের তিনি বিচার চান এবং তিনি ন্যায় বিচার চান এবং তিনি শুধু নিজে গুম হয়েছেন এটি নয়, বিএনপির যত নেতাকর্মীর উপরে নির্যাতন, গুম, খুন, হত্যাযজ্ঞ চালানো হয়েছে সব কিছুর বিচার বিএনপি চায়, এটি তিনি বলেছেন। একই সঙ্গে শেখ হাসিনার বিচারের যে সরাসরি সম্প্রচার করা হয়েছে গণমাধ্যমে, এটিকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখছেন এবং তিনি মনে করছেন যে দেশের সকল মানুষ এই বিচার প্রক্রিয়াটি দেখছে, এটি একটি ইতিবাচক বিষয় এবং একটি নতুন নজির বিচার বিভাগের জন্য, এটি তিনি গণমাধ্যমের সামনে বলেছেন। একই সঙ্গে যেই কথাটি তিনি বলেছেন যে তিনি এই 10 মাস পরে এসে অভিযোগ দায়ের করেছেন, সেটি হচ্ছে যে তার গুমের তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য যথেষ্ট সময় লেগেছে এবং এই তথ্য উপাত্ত সব সংগ্রহ করে এসে তিনি এই 10 মাস পরে এসে অভিযোগ দায়ের করেছেন। এই কারণে তার কিছুটা সময় লেগেছে বলে তিনি এটি জানিয়েছেন। একই সঙ্গে তিনি যেটি মনে করেন যে তিনি গুম হয়েছেন বলেই এটি বিচার করতে হবে সেটি নয়, তো এই অপরাধের সাথে যারা জড়িত, যারা বিভিন্ন ধরনের অপরাধ গত আওয়ামী লীগ সরকারের 15 বছরে করেছে, তাদের বিচার করতে হবে ট্রাইব্যুনালের মাধ্যমে, এটি হচ্ছে মূলত তার কথা। একই সঙ্গে তিনি আরও একটি তথ্য জানিয়েছেন, সেটি হচ্ছে যে পরবর্তীতে যদি বিএনপি সরকার গঠন করে নির্বাচনের মাধ্যমে, তবে বিএনপি এই যে ট্রাইব্যুনালের বিচার, এই বিচার তারা চালু রাখবেন এবং এই বিচারের ধারাবাহিকতা তারা রক্ষা করেই বিচার যাতে শেষ হয় সে বিষয়ে বিএনপি বদ্ধপরিকর এবং এই বিষয়ে তিনি একাধিকবার বলেছেন। তারা এর আগে প্রধান যে উপদেষ্টা, তার সাথে বৈঠকে তারা একই কথা বলেছেন যে বিচারের বিষয়ে তারা একমত এবং সেই ধারাবাহিকতা আজকে সালাউদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে এসেছিলেন এবং তিনি অভিযোগ দায়ের করেছেন। এই নিয়ে গুমের আরেকটি নতুন মামলা ট্রাইব্যুনালে দাখিল হলো এবং যেটিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। একই সঙ্গে আর বাকি যে 6 জন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। সবকিছু মিলে সালাউদ্দিন আহমেদের এই গুমের অভিযোগটি দায়ের করার মধ্য দিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতার গুমের অভিযোগের আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এটি তদন্ত সংস্থা তদন্ত করে পরবর্তী আইনি যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করবেন বলেই এখান থেকে জানানো হয়েছে। শাফিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের